আসসালামু আলাইকুম। অবশেষে নদীর পানি বাড়তে শুরু করলো। সেই সাথে নদীতে যে ফেনার জাম লাগা ছিল সেগুলো চলে গেছে এবং আমরা আমাদের যে ঘাটলাটা সেটা পরিষ্কার করতেছি। তাই আমাদের ঘাটলার মধ্যে যতটুকু ফেনা জমছে বা যে আবর্জনাগুলো জমছে সেগুলো সব মানে বাহিরে বের করে দিব। বের করে দিয়ে আমাদের যে ঘাস এবং ফেনার দলগুলো আছে সেগুলোকে একটু পিছিয়ে নিব। কারণ ঘাটলার সীমানার মধ্যে যে ফেনা জমছে এগুলোর মাঝে মনে করেন নৌকা নিয়ে আসা যাওয়া করা অনেকটা অসম্ভব হয়ে যায়। তাই আমি আমাদের বাসার গেটের সিঁড়ির এখানে বসে বসে দেখতাছি আব্বু কিভাবে এগুলো পরিষ্কার করতেছে, দেখে নিজেরও একটা অভিজ্ঞতা তৈরি করতেছি যে এই কাজগুলা কিভাবে এবং কোন মাধ্যমে করতে হয়। তো এখন আবার গরমও আসতেছে, তাই গরু ঘরে ফ্যান ছেড়ে রাখতে হয় এবং যেহেতু সন্ধ্যাবেলা অনেকগুলো মশা থাকে আর কয়েল তো প্রতিদিন জ্বালিয়ে দেওয়া সম্ভব হয় না, তাই আমরা রাতবেলা এখন ফ্যান সারা রাত মানে চালু করে রাখি। দিনের বেলা মাঝে মাঝে যখন গরমটা একটু বেড়ে যায় তখন ফ্যান গুলোকে ছেড়ে রাখি এবং আমাদের যেহেতু সাম্বারসেবলের মানে পানির একটা লাইন আছে, তো সেই কারণে আমরা গরুগুলাকে যখন দেখি বেশি গরম হয়ে যায় তখন গরুগুলাকে গোসল করিয়ে দিই। তো আমরা আমাদের গরুগুলাকে মশা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করি, কারণ আমরা আমাদের এর আগে যে একটা বাছুর মারা গেছিল, আমরা একজন বড় ডাক্তারের সাথে পরামর্শ করছি। উনি বলছিল যে প্রচুর পরিমাণে মশা যখন গরুর শরীরে বসে বা কামড় দেয় তখন গরুর শরীরে একটা ভাইরাস ঢুকে যায়, যে ভাইরাসের কারণে গরুর শ্বাসকষ্ট হয়ে যায়। তো এটা চিকিৎসা হিসাবে মানে গরুর শরীরে কিছুক্ষণ পর পর পানি ঢেলে মুছে দিতে হবে। যখন শেষ পর্যায়ে মনে করেন আমরা যদি ওষুধ তখন যদি ভুলভাবে ওষুধ দেই তাহলে মনে করেন শেষ পর্যায়ে গরুটা আর শ্বাস নিতে পারবে না বা অনেক কষ্ট হবে, তখন সাথে সাথে গরুটা মারা যাবে। তো ডাক্তার আমাদের বলছিল আমরা যদি তখন গরুর শরীরে কিছুক্ষণ পর পর পানি দিতাম বা আর কোনো ওষুধ না দিতাম এবং গরুর শরীরটাকে বারবার মুছে দিতাম এবং এই যে মশা থেকে রক্ষা করার চেষ্টা করতাম, তাহলে হয়তো গরুটা বাঁচানো সম্ভব হতো। কিন্তু ভুল চিকিৎসার কারণে বা অতি অতিমাত্রায় ওষুধ দেওয়ার কারণে গরুটা আমরা টিকিয়ে রাখতে পারি নাই। তো এটা আমাদের একটা ভুল। তো যাই হোক, এই ভুল থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে বা একটা শিক্ষা হয়েছে যে এই ভাইরাসটা হুট করে কেন আসলো। আমরা তো ভাবছিলাম হুট করে গরুটা শ্বাসকষ্ট হলো এবং গরুটা সাথে সাথে মারাও গেল, এটা তো আমরা কোনো কিছু ভাবে বুঝে উঠতে পারলাম না। তো আমরা এর জন্য অনেকটা আফসোস হয়েছিলাম, কিন্তু এখন যেহেতু জানতে পারলাম এটা আমাদের একটা ভুলের কারণে বা আমাদের ভুল চিকিৎসা বা অখেয়ালের কারণে এমনটা হয়েছে, তো আমরা এখন সতর্ক হয়ে গেছি বা একটা অভিজ্ঞতা বা একটা শিক্ষা আমরা গ্রহণ করে নিছি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।